আপনাদের ওনারা ব্যাখ্যান সহযোগিতা চাই, ব্যাখ্যান আইবেন কোনো ধরনের সংকোচ ছাড়া। চট্টগ্রাম সমিতি ইউকে আয়োজিত এবারের মেজবান হচ্ছে ইউরোপের লার্জেস্ট মেজবানি। ওইটা হবে আপনার 6ই অক্টোবর সানডে লাঞ্চের টাইমে দ্য উইলো ব্যাংকুয়েটিং হল। ওখানে প্রায় আমরা 4 থেকে 5,000 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ওই হলটা হচ্ছে আপনারা জানেন ইস্ট লন্ডনের ওয়ান অফ দ্য লার্জেস্ট হল উইথ 250 কার পার্কিং স্পেস, 18 acres গ্রাউন্ড অ্যান্ড ওভার 2 floors। তো এত চমৎকার একটা হলে ইউরোপের লার্জেস্ট মেজবানি করা হচ্ছে। এই কারণেই চট্টগ্রামের যারা মানুষ আছে তারা যে খুব ভালো হোস্ট, এই হোস্টটা প্রমাণ করার জন্য করা। মেজবানি একটা আরবি শব্দ, এটার অর্থ হোস্ট। তো এখানে আমরা যেটা করি, ইউকেতে যারা আছেন সমস্ত বাংলাদেশি, চট্টগ্রামের বাইরে চট্টগ্রামের সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে একটা মিলন মেলা করি। এই মিলন মেলাতে আপনাদেরকে আমরা ট্রেডিশনাল মেজবানি ফুড খাওয়াবো এবং ওখানে এসে আপনারা সেলিব্রেট করবেন, পিকনিক করবেন এবং আমাদের সাথে একটা নেটওয়ার্কিং করবেন। এই আবেদন করেই আজকের আমরা এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি। আপনারা জানেন প্রধান উপদেষ্টা হচ্ছে পলিটিক্যাল পারসন। চট্টগ্রাম সমিতি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে না। আমরা সহজে কোনো পলিটিক্যাল পার্টিকে দাওয়াত দিই না এবং প্রধান উপদেষ্টা যদিও চট্টগ্রামের মানুষ, আমরা ওনাকে ইনভাইট করি নাই। বাট আমরা যেটা করেছি, এখানকার বাংলাদেশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ আপনার সাইদা মোনা তাসনিম, হাই কমিশনার, উনি আমাদের একজন লাইফ মেম্বার, ওনাকে আমরা দাওয়াত করেছি এবং উনি দাওয়াত অ্যাকসেপ্ট করেছেন। আগামী 6ই অক্টোবর ইনশাল্লাহ আমাদের মেজবানি, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং ওটার ভেন্যু হলো উইলুস হেইনল্ডের ওখানে গার্ডেন অফ পিসের পাশেই, এবং এটার নিয়ারেস্ট স্টেশন হলো ফেয়ারলফ স্টেশন এবং খুবই সেন্ট্রাল লাইন, খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে। আর ইনশাল্লাহ আমরা দুপুর 1টা থেকে আমাদের মেজবানি খাওয়া আরম্ভ করব। আপনারা আপনাদের সপরিবারে আসবেন এবং সহযোগিতা করবেন। আর আমাদের চেয়ারপারসন নাজিম সাহেব যেটা বলছে যে আপনারা যদি সম্পূর্ণভাবে কেউ উইলিংলি কিছু দিতে চান, তাইলে এটা হলো আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি, যে পয়সাগুলো সম্পূর্ণভাবে 100% এই ডোনেশন হিসাবে যাবে। মেজবানি খাবারের জন্য আমাদের মেজবানি গরুর মাংস হলে আমাদের প্রধান, এবং নলা, আমাদের চিরাঙ্গের যেটা কথা বলে নলা, আর ডাল, আর খদু ডালের সাথে ডাল আর খদু। আমাদের কোনো টিকিটিং ব্যবস্থা নাই। আমাদের শুধু একটা জিনিস আছে, যেটা আপনারা ফেসবুকে অথবা মিডিয়াতে যে কোনো জায়গায় গেলে ওখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কের মধ্যে আপনারা আপনাদের নাম এবং টেলিফোন নম্বর দিতে পারবেন। ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আপনারা কয়জন আসতেছেন। আমরা একটা জাস্ট ফর্মালি, এটার কোনো রিপ্লাই আপনারা পাবেন না। যদিও বা না পান, দুঃখ করার কিছু নেই, কিন্তু আপনারা যদি রেজিস্ট্রি করেন তাহলে একটু ভালো হয়। চট্টগ্রাম নাজিম অলরেডি বলে দিচ্ছে, এবং চট্টগ্রাম ডিভিশন এবং আরও অন্যান্য যেখানে প্রয়োজন সেখানে ইনশাল্লাহ এই ফান্ডগুলো যাবে। অন্যান্য জেলার যারা লোক, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি যে আপনারা আসেন। আমরা এখানে একটা মিলন মেলায় অন্যান্য জেলার লোকদের সাথে মত বিনিময় হবে, কথা হবে এবং সবাই সবার সাথে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। এটা আমরা গতবার থেকে বেশি উপলব্ধি করেছি যে অন্যান্য জেলার লোকদের সাথেও ওরাও যদি আসে আমাদের জন্য আরও ভালো হয়। বিকজ আমরা সবাই মিলতে পারবো এবং এভাবে আমরা বিভক্ত থাকবো না, আমরা আরও একত্রিত হওয়ার সুযোগ থাকবে। ওই হিসাবে আমরা অনুরোধ করি অন্যান্য জেলার লোক যারা আছেন, আপনারা সবাই আসবেন। শুধু একটা কথা মান্নান ভাই আপনাদেরকে জানাইছেন, সেটা হলো যে আপনারা অনলাইনে যদি বুকিংটা করেন, আমরা একটা আন্দাজ করতে পারবো কত লোক আসতেছে। আমাদের অ্যারেঞ্জমেন্ট অনেক, আমরা মনে করেন 5,000 লোকের জন্য অ্যারেঞ্জ করতেছি, কিন্তু আমাদের যদি জানা থাকে যদি কিছু বেশিও হচ্ছে, তাহলে আমরা এখানে অসুবিধায় পড়বো না। চট্টগ্রাম সমিতি বরাবর মতো প্রতি বছর মেজবান আয়োজন করে আসছি, এবং এইবার 2024 সনের এই মেজবান সম্পূর্ণ ব্যতিক্রম এই কারণে যে ইয়ান সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যারা মেজবান, যারা অতিথি যারা আইব, তারা কোনো ধরনের পয়সা চার্জ করা হইতো না। এবং সর্ববৃহৎ মেজবান ইউরোপের মধ্যে আমরা চট্টগ্রাম চেয়ারপারসন হই, ইউরোপের মধ্যে সর্ববৃহৎ মেজবান এবার আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠিত করছুম। আপনাদের ওনারা ব্যাখ্যান সহযোগিতা চাই, ব্যাখ্যান আইবেন কোনো ধরনের সংকোচ ছাড়া। ওনার ব্যাখ্যান আইবেন, ওনার ব্যাখ্যানের প্রতি দাওয়াত রইল। এবং চট্টগ্রামের বাইরেও যারা আছেন, বৃহত্তর চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের কমিউনিটি যারা মেম্বার যারা আছি, ব্যাখ্যানের কাছে দাওয়াত রইল। ওনার ব্যাখ্যান আইবেন এবং এই মেজবানের সাফল্যমণ্ডিত করিবেন। কারণ ইয়ার উদ্দেশ্য হল দেখি চট্টগ্রাম ইংরেজির মধ্যে হয় কানেক্টিং দ্য কমিউনিটি। মেজবানের উদ্দেশ্য মেইন পারপাস
এবং প্রমোটিং দি হেরিটেজ অফ চট্টগ্রাম